হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা ইউটিউবের ব্যানার তৈরি করবেন। তো আপনাদের সামনে যে ইমেজটা শো করতেছে এটা আমার ইউটিউবের ব্যানার। তো এটা আমি যেভাবে তৈরি করছি ঠিক সেভাবে আপনারা কীভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ব্যানার কাকে বলে, কীভাবে সেট করতে হয় সেটাও আমি দেখাবো। তো ব্যানার আমি দেখাচ্ছি কোন জিনিসটাকে ব্যানার বলে। হচ্ছে আমার ইউটিউবের ব্যানার। তো আমার মতন এইভাবে কীভাবে একটা ব্যানার তৈরি করবেন সেই বিষয়ে আমি আজকে ভিডিওতে কথা বলবো। তো আমার পুরো ভিডিওটা ফলো করুন, ভিডিও কোথাও স্কিপ করবেন না। আর আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদেরকে ব্যানার তৈরি করার জন্য আমাদেরকে এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটা ইউজ করতে হবে। এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটা দিয়ে আপনারা ইউটিউব ব্যানারও তৈরি করতে পারবেন, ইউটিউবের থাম্বনেলও তৈরি করতে পারবেন, দুটোই তৈরি করতে পারবেন। তো থাম্বনেলের ভিডিও পরবর্তীতে আমি দিব। তো আজকে দেখাবো কীভাবে আপনারা ব্যানার তৈরি করবেন। তো এই সফটওয়্যারটা আমি ইনস্টল করে নিয়েছি, আপনারাও ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করার পর আরেকটা জিনিস লাগবে। তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা এখানে চার্জ দেব ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার লেগে চার্জ দিলে দেখেন ইউটিউব ব্যানার লেগে চার্জ দিলাম। চার্জ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন 2 নম্বর অপশন অন ইমেজ। ওই ইমেজটাতে ক্লিক করবেন। ইমেজটাতে ক্লিক করার পরে এইচডি মোডে ক্লিক করবেন। এইচডি মোডে ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে কালো যে আইকন যে ইমেজটা যেখানে এটা ডাউনলোড করে নেবেন। আর এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটার লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা ডাউনলোড করার পরে আমরা আবার ব্যাকে চলে আসবো। আসার পরে আমরা এই পিক্সেল ল্যাব যে অ্যাপটা আছে এটা অন করে নেব। তো এটা অন করার পরে এটা ওপেন করে নেব। তো বন্ধুরা, এটা ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই যে টেক্সটটা আছে ওইটা আমরা এই ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেব। তো এই যে 3 বাটনের যে আইকনটা আছে উপরে এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারবেন ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কাস্টমে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ইউটিউব চ্যানেল ব্যানার ক্লিক করলে দেখতে পারবেন অটোমেটিক যে লেটেস্ট যে সাইজটা ওই সাইজটা সিলেক্ট হয়ে গেছে। তো আপনি কি করবেন, ওকে করে দিবেন। ওকে করার পরে দেখেন ওইটার অটোমেটিকলি ওই সাইজটা এখানে হয়ে গেছে। তো বন্ধুরা, আপনি এই যে যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে আপনি কি কালার দিবেন ওটা আপনার পছন্দ মতন এই যে অপশনটা আছে এই অপশনটাতে আসবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাবেন কালার। ওই কালার আপনি আপনার মতন আপনার পছন্দ মতন আপনি ওই কালারটা বসাই নেবেন। তো আমি একটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে দেখবেন 2 নম্বর অপশন 3 নম্বর অপশনে যে 3 নম্বর যে অপশনটা আছে ওটাতে ক্লিক করার পরে দেখতে পারবেন প্রথমে স্টিকার, দ্বিতীয়তে ইমপ্রুভড। তো ইমপ্রুভডে ক্লিক করে আমরা যে ওই ইমেজটা ডাউনলোড করেছিলাম ওই ইমেজটা এখানের থেকে ডাউনলোড করে নেবে। এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করে এখানে আনবেন। আনার পরে আপনার পুরো যে ব্যানার যে সাইজ পুরো সাইজটার মতন আপনি একটু বড় করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটা করে নিলাম। করার পরে বন্ধুরা আপনি দেখতে পারবেন এখানে যে কালো যে একটা বর্ডার আছে মধ্যেখানে যে অল্প একটু অংশ আছে কালো। তো এই অংশটার ভিতরে আপনার যে আপনি ইনফরমেশনগুলো দিবেন, আপনার চ্যানেলের নাম দিবেন, আপনার একটা ইমেজ দিবেন, যা কিছুই আপনার পছন্দ মতন আপনি করবেন না কেন এই কালো জায়গাটার ভিতরে বসাই দিতে হবে। এদিকেও আসা যাবে না, এদিকেও আসা যাবে না, আর উপরেও যাওয়া যাবে না, নিচেও যাওয়া যাবে না। শুধু কালো যে বর্ডারটা আছে যে বক্সটা আছে কালো যে বক্স এই বক্সটার ভিতরে বসাই দিতে হবে। তো কালো বক্সটার ভিতরে আপনার যাবতীয় ইনফরমেশন আপনি কিভাবে আপনার ইউটিউবে ব্যানার তৈরি করবেন সেটা তো আপনি ভালো জানেন। তো আপনার পর্যন্ত মতন তৈরি করে নেবেন। তারপর আমি এই সফটওয়্যারটি দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। তো এর যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনার চ্যানেলের
নামটা এখানে এডিটে ক্লিক করে আপনার চ্যানেলের নামটা এখানে বসাই দিবেন। তো আমার চ্যানেলটা যেহেতু বিডি টেক মাস্টার, তো আমি বিডি টেক মাস্টার এখানে বসাবো। এখানে আমি বিডি টেক মাস্টার বসালাম। বিডি টেক মাস্টার বসানোর পরে বন্ধুরা এখানে দেখতে পারবেন, একটু এদিকে আসলে দেখতে পারবেন সাইজ। এই সাইজে ক্লিক করে আপনার যে টেক্সটটা দিয়েছেন ওই টেক্সটের সাইজ আপনার পছন্দ মতন আপনি করে নেবেন। তো 25 দিলে ভালো হয়। 25 দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন পজিশন, এই পজিশনে ক্লিক করে আপনি এটার আপনার এই যে টেক্সটটা আছে ওই টেক্সটটার পজিশন আপনি ঠিক করতে পারবেন। তো আমি এখানে টেক্সটটা বসাই দিলে আমি পজিশনটা ঠিক করে নিলাম। ঠিক করার পরে আমি এটাতে সিলেক্ট করে দিলাম। করার পরে এখানে দেখতে পারবেন কালার। তো কালারটাও আপনি এখানে বসাই দিবেন আপনার ইচ্ছে মতন। আমি আমার ইচ্ছে মতন একটা কালার আমি বসাই দিলাম। তো বন্ধুরা দেখেন আমি একটা কালার বসাই দিলাম। এটা সাধারণ একটা স্যাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন। কালার টালারের এগুলা এই সফটওয়্যারটা যখন আপনি ডাউনলোড করবেন তখন এমনিতেই বুঝে যাবেন। এখানে এই সফটওয়্যারটার ভিতরে অনেক ধরনের অপশন, অনেক ধরনের সিস্টেম দেওয়া আছে। এটা আপনি ইনস্টল করে কয়েকদিন গাড়াগাড়ি এই সফটওয়্যারের ভিতর করলে আপনি বুঝতে পারবেন এই সফটওয়্যারের পুরো ল্যাঙ্গুয়েজটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার আমি ইনস্টল ক্লিক করলে দেখেন অটোমেটিকলি আবার নেট টেক্সট চলে আসছে। তো এখানে আপনি আপনার ইচ্ছে মতন আপনার চ্যানেলের ক্যাটাগরি এগুলো বসাই দিবেন। তো আমি আমার চ্যানেলের ক্যাটাগরি এগুলো বসাই দিতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য স্যাম্পল হিসাবে। তো বন্ধুরা সাথেই থাকুন আমার। তো বন্ধুরা দেখেন এখানে আমি স্যাম্পল হিসাবে আমার কিছু ট্যাক্স সিলেক্ট করলাম, কিছু ক্যাটাগরি আমি এখানে বসাই দিলাম। ট্যাক্স নিউজ আর রিভিউ আনবক্সিং ট্যাগ কিউ অ্যান্ড এ। তো এগুলো বসানোর পরে আপনি আপনার পছন্দের মতন এগুলো বসাবেন। বসিয়ে যদি চান আপনি একটা ইমেজ সিলেক্ট করতেন, তো আপনি ওই যে ট্যাক্সগুলো দিয়েছেন এগুলোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে 3 নম্বর অপশানে আবার আসবেন। আসার পরে ইমপ্রুভে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনি আপনার ইমেজ বসাতে পারবেন। তো আমি একটা ইমেজ বসে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা বসাবেন। তো বন্ধুরা দেখেন আমি আমার একটা ইমেজ এখানে আনলাম। আনার পরে দেখতে পারতেছেন এই ইমেজটা আমি এখানে এনে বসা দিতে পারবো। তো বন্ধুরা অবশ্যই একটু বুঝে শুনে কাজ করবেন। তো আপনি যদি বুঝে শুনে কাজ করেন আপনার চ্যানেলটা অবশ্যই সুন্দর হবে। তো দেখেন বন্ধুরা এটা আমি বসাই দিলাম এখানে। তো বসানোর পরে আপনি এখন বলবেন যে কালো আমরা যে ইমেজটা এখানে করলাম, তো এটা আমরা কীভাবে সরাবো, পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো হয় নাই। তো বন্ধুরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা আনার জন্য আমাদের কালো যে আছে ইমেজটা এটার উপরে একটু এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ডিলেট অপশনটা আছে ওই ডিলেট অপশনে আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ওকে করে দিবেন। তো ওকে করার পরে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, আমরা শুধু এটা ব্যবহার করছিলাম সাইজটা ঠিকঠাকভাবে নেওয়ার জন্য। তো বন্ধুরা এভাবে আপনি একটা ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন। আগে ওই ইমেজটা কম বাজার থেকে ডাউনলোড করবেন, করার পরে এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটি দিয়ে আস্তে আস্তে বুঝে শুনে কাজ করে আপনি এরকম একটা ব্যানার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন। আর পরবর্তী একটা ভিডিওতে আমি কথা বলবো কীভাবে আপনি ব্যানার সেট করবেন। ধন্যবাদ বন্ধুরা।